বড়দা ভাই আমি বলছি তুই এখন গাড়িটা বের কর, এসব নিয়ে কথা বলে লাভ নেই। মেজদা ভাই তো যেতে পারবে না, ও অসুস্থ, আর আমারও ফ্লাইট আছে, আমি যেতে পারবো না। অঙ্কুরদা, দিদি ভাই, তোরা একটু যা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গাড়ি বার করছি। বড়দা তুমি বড় বৌদিকে নিয়ে এসো। আমি যেটা ডক্টরকে দেখাচ্ছিল তার কাছে আমাকে নিয়ে চলো নার্সিং হোমে, ওইখানে নিয়ে চলো, ওনার নার্সিং হোমটাতে আমাকে নিয়ে চলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওঠো। আস্তে আস্তে আমার উপর ভর দাও, আস্তে। ও দিদি ভাই বলছি, সত্যি সত্যি কি তোমার বাচ্চাটা নষ্ট হয়ে গেল গো? ময়না তুমি চুপ করবে। চলো 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 তাড়াতাড়ি নিয়ে যাও ওকে হসপিটালে। আস্তে বড় বৌদি, আস্তে দিকে এসো। আস্তে আস্তে আস্তে, দেখে দেখে সামনে দেখে। আস্তে 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 বড় বৌদি। রাঙা, কি শুরু করেছো তুমি? হ্যাঁ, বাড়ির লোকেদের প্রতি কেউ এইভাবে প্রতিশোধ নেয়? এত বড় ক্ষতি করে কি ভেবেছো তুমি? তোমার সাহস তো কম নয়। তুমি বাইরের লোক হয়ে এত বড় বড় কথা এখানে দাঁড়িয়ে কি করে বলছো? কে বাইরের লোক আন্টি? কথা তো হয়েই গেল, রাঙার আর আমার 50-50 অধিকার। এই কথাটা বারবার কেন ভুলে যাচ্ছ আন্টি? তাছাড়া রিসেন্টলি কোর্টে তো রায় বেরিয়েই গেছে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের বান্ধবীও যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে সে তার নিজস্ব অধিকার নিয়ে থাকতে পারে। সেটা যদি না জানো, জেনে নাও। ইস, সবার জন্য খাবার বানালাম, বড় বৌদি খেয়েই যেতে পারলো না। আমি ডক্টরকে একটা ফোন করি, যাই। সাত্তকী, এই শরীর নিয়ে আর এখানে থাকতে হবে না। ময়না তুমি ওকে ওপরে নিয়ে যাও এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চল চল। রাঙা, তুই আমাকে বিশ্বাস করিস তো? বল, আমি কিছু করিনি। আমি জানি তোর কোনো দোষ নেই রাঙা, কিন্তু দোষটা তো তোর উপরেই চাপাতে হবে, সেটা জানিস তো তুই। রাঙামতি, অকারণে অপরাধ বোধে ভুগো না। তোমার কোনো ফল্ট নেই, আমি পুরো জিনিসটা নিজের চোখে দেখেছি, তুমি কোনো অন্যায় করো। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।